বুঝতে পারেন অধিকাংশ মজলিসে নিমাই চাঁদের জেকের হচ্ছে না, ভুল বলছি? এই স্টেজ গুলো এমনি লাইভ খুললেও পাবেন, আর ফেসবুকে সব কেটে কেটে দিচ্ছে যাতে ওইগুলো ভাইরাল হয়। নিমাই চাঁদ, হরি চাঁদ, কালা চাঁদ, আর কি চাঁদ, লাল চাঁদ, এই সবের জেকের হচ্ছে ভাই। তা এসব এই হরি চাঁদের জেকের না করে যদি কোরআনের আয়াত দিয়ে মানুষকে বোঝানো হতো যে আল্লাহর পরিচয়টা কি। কোরআনের কত আয়াতে আমার আল্লাহর পরিচয়। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি, সূরা বাকারার 21 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা যেন বললাম সেই রবের পরিচয় কি, আমরা যার ইবাদত করব। মহান আল্লাহ বললেন সে মহান রবের পরিচয় হলো আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রবের প্রথম পরিচয় যিনি তোমাদের, জোরে বলুন, এটা আল্লাহর প্রথম পরিচয়। আল্লাহ পাকের দ্বিতীয় পরিচয় হলো ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। মহান আল্লাহ আবার জানিয়েছেন যিনি শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। আরেকটু মন খুলে, তোমাদের পূর্ববর্তী মানে তোমাদের দাদা, তোমাদের দাদি, তোমাদের নানা, তোমাদের নানি, তোমাদের পিতামহ, তোমাদের প্রপিতামহ, সবাইকে যিনি সৃষ্টি করেছেন তিনি রব, তিনি আল্লাহ। তোমরা তারই ইবাদত করো। সুবহানাল্লাহ বললেন কই? আরেকটু মন খুলে, আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে সূরা বাকারার 22 নম্বর আয়াতে। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। মহান আল্লাহ জানিয়েছেন যিনি জমিনটাকে বানিয়েছেন তোমাদের জন্য আরামের জায়গা। আরেকটু মন খুলে বলেন, যিনি জমিন বানিয়েছেন কিসের জায়গা? আল্লাহর পরিচয় তো। এরপরে আমার আল্লাহ আবার বললেন ওয়াসসামা বিনাআ, যিনি আকাশ বানিয়েছেন তোমাদের মাথার উপরের এক বিরাট ছাদ রূপে। আরেকটু মন খুলে, যে আকাশের কোনো খুঁটি টুটি লাগেনি, প্লিয়ার টিলিয়ার কলম টলম কিচ্ছু লাগেনি। এগুলো তো আল্লাহর পরিচয়। যিনি জমিন বানিয়েছেন বিছানা রূপে, আকাশ বানিয়েছেন তোমাদের মাথার উপরে ছাদ রূপে। আমরা যেন বললাম আল্লাহ। এরপরে আল্লাহর পরিচয় মহান আল্লাহ আবার নিজের পরিচয় ব্যক্ত করে বললেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন, যিনি আকাশ থেকে বৃষ্টি নাযিল করেন। আরেকটু মন খুলে বলেন, তা আপনার সন্তানগুলোকে যদি এইভাবে একটু পরিচয় দেন, এইভাবে দেখো বাবা, আকাশ না আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর সৃষ্টি, আকাশের সূর্য আল্লাহর সৃষ্টি, আকাশের চন্দ্র, জোরে বলুন, কার সৃষ্টি। এইভাবে আপনার ভাষায় আপনি একটু বলুন না, এই জমিনের পাহাড় পর্বত, নদ নদী, গাছ গাছালি, বৃক্ষ রাজি, তরুলতা, সবকিছু আল্লাহর সৃষ্টি। এই পৃথিবীর মরুভূমি, সরভূমি, সমভূমি সব আমার আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলো। আর একটু মন খুলে বাবা, সেই আল্লাহকে চেনো, সেই আল্লাহর জন্য একটু সাজদা দাও বাবা। আপনার সন্তানের কাছে একটু নসিহত করবেন। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। মহান আল্লাহ জানিয়েছেন এরপরে যিনি তোমাদের জন্য ওই পানি দিয়ে
আকাশ থেকে তিনি পানি নাজিল করলেন, এরপরে ওই পানি দিয়ে যিনি তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করে দিলেন। একটু মন খুলে বলেন, বাবা সেই আল্লাহর ইবাদত করো, আমি তোমার পিতা এবং তোমার মা মাতা আমরা দুজনেই সেই আল্লাহর জন্য সাজদা দেই। বাবা তুমিও আল্লাহকে একটু সাজদা দাও। এরপরেই দেখেন আল্লাহ ওই আয়াতে বলতেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, মহান আল্লাহ জানিয়েছেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন, দুই যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও বানিয়েছেন, তিন যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়ে দিয়েছেন বিছানা, চার যিনি তোমাদের জন্য তোমাদের মাথার উপরে বিশাল আকাশটাকে বানিয়ে দিয়েছেন ছাদ। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। চার হয়ে গেল নি? পাঁচ যিনি আকাশ থেকে পানি নাযিল করেন। ছয় ওই পানি দিয়ে আবার যিনি তোমাদের জন্য রুজি রুটির বন্দোবস্ত করে দেন। শাকসবজি ফলমূল, পানি না হলে কোনো গাছে ফল, পানি না হলে এই যা শাকসবজি মাঠে হচ্ছে কিচ্ছু, জোরে বলুন। তাহলে এসব কে বানায়? এসব যিনি বানান তিনি আল্লাহ, যিনি বানান তিনি তোমাদের রব। এত কথা বলার পরে মহান আল্লাহ বললেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, এত কিছু যে মহান রব তোমাদের জন্য বানিয়েছেন, ওই রবের জন্য সাজদা প্রদান করবা, আর কখনোই ওই রবের সঙ্গে শিরক করবা না। কে বলতেছেন? সূরা বাকারাতে আছে 22 নম্বর আয়াতে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আনদাদা, ওই আল্লাহর জন্য কখনো শিরক। তোমরা তো জানো তার সাথে শিরক, কুনতুম তাআলামুন, তোমরা জানো যে তার সাথে শিরক করা যায় না, তার সাথে শিরক করা যায় না। হাজিরিন মজলিস মনে রাখুন, হযরত মুআয ইবনে জাবালের কথা মনে রাখুন। হযরত মুআয ইবনে জাবালের বর্ণনা, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারে কালিমাতিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে 10টা নসিহত করলেন। এক নম্বরে নসিহত করলেন, হে মুআয ইবনে জাবাল তুমি মনে রাখো, লা তুশরিক বিল্লাহি, খবরদার তুমি আল্লাহর সাথে শরীক করবা না। ও বাবাজিরা ভাইরা, কেবল ওই অংশটার ব্যাখ্যা দিতে যে আমি কি চ্যাম্পিয়ন করে আপনাকে বোঝাচ্ছিলাম। হযরত লোকমান হাকিম, ওয়াইদ ক্বালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান হাকিম যখন তার বেটাকে নসিহত করতে করতে বললেন, হে আমার বেটা, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবা না, আল্লাহর সাথে শরীক স্থাপন করবা না, আল্লাহর পার্টনার নির্ধারণ করবা না, আল্লাহর প্রতিদ্বন্দ্বী নির্ধারণ করবা না, আল্লাহর প্রতিপক্ষ নির্ধারণ করবা না। কারণ লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিথলা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা শাবীহা লাহু, লা দিদ্দা লাহু, আমার আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, ওয়ালা নিদ্দা লাহু, আমার আল্লাহর কোনো পার্টনার নেই, লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিথলা লাহু, আমার আল্লাহর কোনো এক্সাম্পল নাই, আমার আল্লাহর কোনো উদাহরণ নাই, ওয়ালা নাযীরা লাহু, আমার আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই, ওয়ালা শাবীহা লাহু, আর আমার আল্লাহর মতো কেউ নাই। আর একটু মন খুলে বলেন।